জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ করার পূর্বে আমি পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই। এরপর প্রণাম জানাই পরম পূজনীয় শ্রী শ্রী বরদার চরণে, পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে, সেই সঙ্গে বড় মার চরণে আমার প্রণাম। যারা আজকে উপস্থিত হয়েছেন এই শুভ লগ্নে অনলাইন সৎসঙ্গে, সবাইকে আমার প্রাণ ভরা আনন্দিত জয় গুরু জানাচ্ছি। আজ শুভ কালনবমী, 137তম ঠাকুরের জন্ম তিথি উৎসব। সাজো সাজো রব পড়ে গেছে দেওঘর ধামে। সেই সঙ্গে সারা পৃথিবীর যেখানে যত ভক্তরা রয়েছেন মন্দিরে মন্দিরে, তারাও শ্রদ্ধা ভরে এই দিনটিকে স্মরণ করছেন। আমি প্রথমে পর্যালোচনা করব কখন ভগবান আসেন পৃথিবীতে। সহজে আসেন না। আমাদের মায়েদের গর্ভ থেকে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। ভগবান একজনই হয়, সবাই ভগবান হতে পারেন না। ভগবান যখন মনে করেন যে আমি পৃথিবীতে অবতীর্ণ হব, তবেই তাকে পাওয়া যায়। আর কি করে পাওয়া যায়? ভক্তের আকুল আহ্বানে। ভক্ত যদি না চোখের জল ফেলে, ভগবানের আসন টলে না। আমাদের 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের কথা বলতে পারবো না, কিন্তু ত্রেতা যুগে একটু স্মরণ করুন। রাজা দশরথ কি রামচন্দ্রকে এমনি পেয়েছিলেন? কত যাগযজ্ঞ করে তবে পেয়েছিলেন। ত্রেতা যুগে কৃষ্ণ এলেন। কেন এলেন? মথুরায় কংসের অত্যাচারে প্রজারা যখন ত্রাহি ত্রাহি রব ঝাড়ছে, মাতা যখন কংসের কারাগারে, দেবকী মাতা যখন কংসের কারাগারে অসহ্য যন্ত্রণা ভোগ করছেন, কোথায় তুমি ভগবান, এসো নেমে, অত্যাচার সহ্য করতে পারছি না, তখন কৃষ্ণের জন্ম হয়েছিল। গীতায় আছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দাপরের কৃষ্ণ চলে গেলেন, শুরু হলো কলিযুগ। কলিযুগে মহাপ্রভু এলেন। এমনি আসেননি। অদ্বৈত গোস্বামী সাধনা করেছেন, ধ্যান করেছেন, ডাকছেন, কোথায় প্রভু, তুমি মর্তে নেমে এসো, নাম প্রচার করো, মানুষকে উদ্ধার করো। সেই অদ্বৈত গোস্বামীর আকুল আহ্বানে সাড়া দিয়েছিলেন নারায়ণ। মহাপ্রভু হয়ে জন্ম গ্রহণ করলেন। এই মহাপ্রভু যখন নাম প্রচার করছেন, নিতাইকে সঙ্গে নিয়ে, গোস্বামীদেরকে সঙ্গে নিয়ে, নিতাই প্রশ্ন করছেন, দাদা, এই পৃথিবীর ঘরে ঘরে যদি এই নাম প্রচার করা যেত, মানুষ কতই না উদ্ধার পেত। তখন মহাপ্রভু বলেছিলেন, এই নাম নয় নিতাই, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। কোন নাম? কে দিবেন সেই নাম? কে আসবেন পৃথিবীতে? ভক্তের কাতর আহ্বানে, চোখের জলে কলিযুগ স্থির থাকতে পারেন না ভগবান। তিনি এলেন নররূপে। ভগবান এসেছিলেন। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান সাকার আনন্দময়, মনস গোচর, ভগবান নররূপে হন অভ্যুদয়। আর চোখের জল। আমি জানি না আজকের এই শুভ লগ্নে তিনি যে জন্মগ্রহণ করলেন হিমায়তপুরে, শাস্ত্রে আছে, মহাপ্রভু বলেছিলেন এরপর যিনি আসবেন, আসবেন পূর্ব দিকে, সূর্যোদয় হবে, অস্ত যাবেন পশ্চিমে। এবং সেটাই তো সত্যে পরিণত হয়েছিল। ঠাকুর এলেন, কিন্তু ঠাকুর আসা
এত সহজে কি ঠাকুর এসেছেন? আসেননি। রামেন্দ্র সুন্দর চক্রবর্তী হিমায়তপুরের কন্যা মনমোহিনী কতটুকু মেয়ে দেখে তার ঠাকুরমা রোজ গোপালের পুজো করে, তিনি পুজো করতে চাইতেন। তখন বাবা মা দুজনেই বলেছিলেন, তোর দীক্ষা না হলে, নাম না নিলে তোর পুজো করার অধিকার নেই। তখন বলেছিলেন, কি নাম জপবো, কি নাম জপ করলে ঠাকুর সন্তুষ্ট হবেন? বলছে, সেটা ঠাকুরকেই ডেকে জিজ্ঞাসা কর। ভাই লোহাকে নিয়ে দিনের পর দিন মনমোহিনী দেবী ঠাকুর ঘরে এসেছেন, সারা রাত ডাকছেন, ঠাকুর দেখা দাও। বাবা বলেছে যে তুমি আসবে, আমি কোন নামে তোমাকে ডাকবো, কোন নাম মনন করব, কোন নাম জপ করব, তুমি দেখিয়ে দাও। কত রাত্রি কেটে গেল, মনমোহিনী দেবী চোখের জল ফেলছেন তাকে ডাকার জন্য, তাকে দেখা পাওয়ার জন্য। একদিন মনে হলো, ভাই লোহা বলছে, দিদি বাবা শয়ন করে দিয়ে যায় ঠাকুরকে, ওই জন্যই নাম আসে না, ঠাকুর তো ঘুমিয়ে পড়ে। ছোট্ট সরলমতি বালিকা মনমোহিনীর মনে হলো লোহার কথাই ঠিক। তিনি সোজা সিংহাসনে ঠাকুরকে বসিয়ে দিলেন, বলেন, ঠাকুর ঘুমালে চলবে না, উঠে বসো, আমাকে নাম দাও ঠাকুর, আমাকে নাম দাও। আমাকে বাবা যে বলেছে তুমি আছো। চোখে জল ফেলছে মনমোহিনী দেবী। সেই মনমোহিনীর কাতর ডাকে ভগবান স্থির থাকতে পারলেন না। সিংহাসনে একটা অভূতপূর্ব আলোর পর্দা ভেসে এলো, এক মহাপুরুষের আবির্ভাব, এবং তলায় লেখা হয়ে গেল কোন নাম জপ করতে হবে। ভোর হয়ে গেল, ছুটে এলো মনমোহিনী দেবী বাবার কাছে, বাবা বাবা আমি নাম পেয়ে গেছি, বাবা কোন নামে তাকে ডাকতে হবে, জপ করতে হবে, আমি সব জানি। বাবা বললেন, বলতো। কিন্তু নামটা শুনে তার জন্য কেমন একটা লাগলো, কারণ তিনি তো কোনোদিন এই নাম শুনেননি। তখন পাড়ার জ্যোতিষীকে ডাকা হয়েছিল। জ্যোতিষী এসে বলে দিল, মনমোহিনী, ওই মনো যে নাম পেয়েছে ওকে জপতে দাও, বাধা দিও না। দেখতে দেখতে মনমোহিনী বড় হয়ে গেল, বিবাহ হলো। একদিন তিনি এক বান্ধবীর বাসায় গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখেন সেই বাড়ির কর্তা কাপড়ে বেঁধে রেখে, কতগুলো বই কাপড়ে বেঁধে রেখেছেন, সেগুলো পাঠ করেন আবার রেখে দেন। তো মনমোহিনী তার বন্ধুকে বলছে, অথবা তার আত্মীয় হবে, তাকে বলেছিল যে কর্তা কি পড়েন। বলছে, ও স্নান করতে গেলেন, দেখাবো। স্নান করতে যখন চলে গেলেন, তখন তার আত্মীয় করলেন কি, সেই পুলিটা খুলে বইটা বার করলেন। যা দেখা ওই বইটিতে মূর্তি ছিল একজনের। মনমোহিনী দেবী মূর্ছা গেলেন। এই তো সেই মূর্তি যাকে স্বপ্নে আমি পেয়েছিলাম, দেখা দিয়েছিলেন। দেখতে দেখতে কর্তা স্নান ফিরে এসে দেখলো, এই তো কি ব্যাপার, কি হয়েছে? বলে, এই তোমার বইটা দেখেই মূর্ছা গেছে। চোখে মুখে জল দেওয়া হলো। মনমোহনকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছিল? বলছে, এই ফটোটা, এই যে ছবি, এ কার ছবি? বলে, আরে তো আগ্রার হুজুর মহারাজের ছবি, তুই তাকে দেখতে চাস? আমি দেখতে পাবো, এই চোখে আমি তাকে দেখতে পাবো, যাকে সামনে দেখে চলে যায় পাবি। চ কলকাতায় চ, তিনি আসছেন। তাকে নিয়ে এলেন। মনমোহিনী দেবী এসে গেছেন। ভক্তগণ, প্রচুর ভক্ত বসে আছে, আর হুজুর মহারাজ মঞ্চে বসে আছেন। মনমোহিনী দেবী হাজির হওয়া মাত্র দূরে দাঁড়িয়েছিলেন। হুজুর মহারাজ বলছেন, आओ बेटे आओ, तुम्हारा लिए हम कलकत्ता आएगा। আমি কলকাতা এসেছি তোমার জন্য। ছুটে গেলেন। মনমোহিনী দেবী, এই তো আমার স্বপ্নের মানুষ। পায়ে গিয়ে লুটিয়ে পড়লেন।
কত কথা হুজুর মহারাজ আলোচনা করলেন। এই সরলমতি মনমোহিনীর কথাবার্তা দেখে, তার আচার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলেন হুজুর মহারাজ। শেষে বললেন, বেটি তুই কিছু চেয়ে নে আমার কাছে। তখন হুজুর মহারাজ বলেছিলেন যে তুমি আমার কাছে কিছু চাও, তোমার উপর আমি খুব খুশি। তখন মনমোহিনী দেবী বলেছিলেন, মহারাজ আপনার মতো যেন একজনকে আমি গর্ভে ধারণ করতে পারি। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছিলেন হুজুর মহারাজ, ওই হোগা, তোমার গোদ মে এক অবতার আয়েঙ্গা, তোমার কোলে আসবে আসবে। কালক্রমে মনমোহিনী দেবী গর্ভ ধারণ করলেন। অদ্ভুত, অবতারের লীলাটাই তো অদ্ভুত। আমরা সবাই মাধুরী গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি 10 মাস 10 দিন পরে। মনমোহিনী দেবীর গর্ভ 11 মাস কেটে গেল, শিশু জন্মগ্রহণ করলো না। সবাই, কেউ আশ্চর্য হলো, কারো ভয় লাগলো, কেউ আবার দোষ দিতে লাগলো। আমি কারো কথায় কান দিলেন না। ঠিক 12 মাসের যখন পূর্ণ হলো, হুজুর মহারাজের আশীর্বাদে অবতার ভূমিষ্ঠ হলেন। কৃষ্ণ সুন্দরী দেবীর কুটিরে চারদিকে আলোকিত হয়ে গেল। সবাই জানি পদ্মা নদীর জেলেরা হঠাৎ দেখলো চক্রবর্তী বাড়ির আকাশে যেন একটা আলোর ছটা। তাহলে কি আগুন লেগে গেছে? ছুটে এলো, দেখলো না, এক অপূর্ব শিশু ভূমিষ্ঠ হয়েছে মনমোহিনী দেবীর গর্ভ থেকে। তার জ্যোতি বেরোচ্ছে। আর কি একটা অদ্ভুত জিনিস ঘটলো, নবজাতক ভূমিষ্ঠ হয়ে কাঁদে কাঁদে, কিন্তু এই শিশু হাসছে। ঠাকুর যেন বলছেন, আমি তোদের চোখের জল মুছাতেই এসেছি রে, তোদের কান্না আমি দূর করে দেব। তাই তিনি দেখিয়ে দিলেন আমি হাসি। সেই ভুবন ভোলানো হাসি আজীবন তার ছিল। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মাতা নাম দিলেন অনুকূল। এই অনুকূল চন্দ্র তিনি যে ভগবান, মাও ঠিক বুঝতে পারলেন না যে আমার ছেলে ভগবান। অনেকবার পরিচয় দিয়েছেন মাকে যে মা গো, আমি তোমার সন্তান নয়, আমি এসেছি অবতার ওই পৃথিবীতে তোমারই গর্ভে, তাই মা তোমাকে আমি ভুলতে পারি না। বারে বারে তোমার হয় নাকি প্রতিবেশী দাদা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, একটু জায়গাটা একটু সরে যাও, একটু মুখ করবেন, কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। আমি তো ফাঁকাতেই আচ্ছা আচ্ছা। তো বলছেন মা আমি যাবো কেন, আজ এইবার কি করবি, 18 দিন বাঁচবে। একই কথা অনুকূল, তো বড় হয়ে মা যখন তিনি আমি কেটে যাচ্ছে দাদা, কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। কিন্তু আমি ফাঁকা জায়গায় আছি দাদা, কিচ্ছু করে এই যে করুন করুন করুন। আপনি আবার বেরিয়ে জয়েন করতে পারেন দাদা, বেরিয়ে একবার জয়েন করে দেখতে পারেন।
জয় গুরু দাদা। হ্যাঁ জয় গুরু বলুন। বলছি মা, আমি কলকাতায় যাচ্ছি, তুই যাবি না? বলছে ঠিক আছে যাবো না। কিন্তু দেখুন, মাকে দেখে যেমন অনুকূল থাকতে পারেন না, মাও তো দেখে থাকতে পারেন না। দিন বাদে মাকে বুঝতে পারলেন না যে তার অন্তিম সময় এসেছে, তাকে নিষেধ করেছিল। এখানে তার বাৎসল্য প্রেম, আর এদিকে ভগবান কয়েকদিন পরে রোগগ্রস্ত হয়ে মহানমেয় দেবীর মৃত্যু হলো। এই হলো আমাদের ভগবান, ছেলেবেলা থেকে লীলা করে গেছেন। আজকে তার জন্মতিথি পালন হচ্ছে, 30 তারিখে জন্ম দিবস পালন হবে। আমি এবার একটু আপনাদেরকে বলি যে প্রথম তার জন্ম তিথি কবে পালিত হয়েছে, তখন ঠাকুর রবীন্দ্রের বয়সই বা কত ছিল। তারা আমাদেরকে একবার কুষ্টিয়া যেতে হয়। 1325 সাল কুষ্টিয়াতে সারা পড়ে গেছে। ঠাকুর ওখানে তো অনেক কীর্তন করেছেন, মানুষকে শিখিয়েছেন সর্বধর্ম সমান, মানুষ মেতে উঠেছে। বিভিন্ন ধর্মের মহাপুরুষদের জন্মদিন পালন হচ্ছে মহা সমারোহে। ঠাকুরের কানে গেল হিমায়তপুরে কথাটা যে কুষ্টিয়ার লোক মেতে উঠেছে আনন্দ উৎসবে, বিভিন্ন ধর্মের অবতারদের জন্মদিন পালন করছে, খাওয়া দাওয়া হচ্ছে, ভোজন চলছে। হঠাৎ তার কানে এলো যে ভক্তরা একটা শব্দ ব্যবহার করছে। ভক্তরা বলছে আমরা দরিদ্র নরনারায়ণ সেবা করাচ্ছি। ঠাকুর বললেন, এই একই কথা তোদের, আমার নারায়ণ ষড়ৈশ্বর্যপূর্ণ, তিনি দরিদ্র হলেন কবে? বল নরনারায়ণ সেবা। তাদের ভুল বুঝতে পেরেছিল। কিন্তু উৎসবের সময় হঠাৎ তার মনে হলো ভক্তদের, আমরা তো সবার জন্মদিন পালন করছি, আর যিনি স্বয়ং উপস্থিত হয়েছেন নররূপে ভগবান হয়ে, তার জন্মদিন তো পালন হলো না। সবাই বললে ঠিক কথা, তাহলে এক কাজ করো, এটা তো শ্রাবণ মাস, আমরা ভাদ্র মাসের 29 আর 30 এই দুদিন আমরা পালন করব তার জন্মোৎসব। সবাই উঠে পড়ে লাগলো। অশ্বিনী বিশ্বাস তিনি প্রচারপত্র তৈরি করে ফেললেন, চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো, দেখে যাও ঈশ্বর এসেছেন, তার সান্নিধ্য লাভ করো। হঠাৎ তিনি বললেন, ভক্তরা বললো, আরে ঠাকুরকে তো বলা হলো না। তখন ঠাকুরের কাছে সবাই ছুটলো। ঠাকুর বলছেন তখন, না না না, এ কি করছো তোমরা, আমাকে ভগবান সাজাচ্ছ কেন? আমি তোদের নিয়ে দরকার হলে নরকে যাব, আমি তোদিকে ছেড়ে বৈকুণ্ঠও যাব না। তোরা বন্ধ কর এই আয়োজন, তোরা আমাকে ভগবান বলে কেন প্রচার করছিস? আমি তোদের এই একমাত্র সাধারণ মানুষ একজন, আমি কেন আমাকে ভগবান বলে প্রচার করছিস? কি এমন দেখেছিস? সতীশ দা ছিলেন, সতীশ চন্দ্র জোয়ারদার, তাকেই ধরেছেন ঠাকুর। সতীশ দা, আপনি আমাকে ভগবান বলছেন কেন, কি আমার মধ্যে দেখতে পেয়েছেন? সতীশ দা কথা হারিয়ে ফেলেছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমরা জানি আপনি তো অন্তর্যামী, আপনি পাপ প্রক্ষালন করেন, কৃতাভরণ করেন, আপনার অশেষ প্রেম, অশেষ ক্ষমা, অশেষ ভালোবাসা। ওরে বাপ রে বাপ, ঠাকুর চেঁচে উঠলেন, আর বাচ্চা নাকি, থাক থাক, আমার তো মাথা ঘুরছে। সতীশ হঠাৎ থেমে গেলেন, কিন্তু ঠাকুর সম্মতি দিচ্ছেন না, না আমার জন্মদিন পালন করা যাবে না, আমাকে এইভাবে ভগবান সাজিয়ে তোরা আমার পুজো করবি, লোকের সামনে তুলে ধরবি আমি ভগবান। তখন এরা ঠিক করলো হরনাথ ঠাকুর বাঁকুড়ায় সোনামুখীতে, যা হোক তার অনুমতি নেও। হরনাথ ঠাকুরের কাছে লোক গেল। হরনাথ বললেন, প্রদীপের আলো দেখেছো, এবার তো তোমরা সূর্যকে দেখতে পাচ্ছ, কেন অপেক্ষা করছো? এরা বুঝে নিলেন হরনাথ ঠাকুরের সম্মতি আছে,
ঠাকুরকে সে জানানো হলো। হরনাথ ঠাকুরও বলেছেন আপনি সব আমরা আপনার জন্মদিন পালন করব, জন্মতিথি। ঠাকুর কিছুতেই রাজি হলেন না। তখন এরা ঠাকুরের পরম ভক্ত ছিলেন অনন্ত মহারাজ, সেই অনন্ত মহারাজের কাছে পৌঁছালো। অনন্ত মহারাজ কে বললো দেখুন আমরা এটা করতে চাইছি, আপনি কি বলেন? ঠাকুর হুকুম দিচ্ছেন না, দেখুন না কি করে যায়। তখন অনন্ত মহারাজ বলেছিলেন ঠাকুর তো ঠিকই বলেছেন, কেন দেবে অনুমতি? লোকে যখন বলবে যে তোমরা যাকে ভগবান বলছো, বিশ্বগুরু বলছো, প্রমাণ করতে পারবে? ব্যাস, অনন্ত মহারাজের মুখের তোড়ে সবাই তো ধীরে ধীরে সরে গেল সেখান থেকে। দেখলাম অনন্ত মহারাজেরও তো সম্মতি পাচ্ছে না, অথচ উনিই পারবেন ঠাকুরকে রাজি করতে। এদিকে অনন্ত মহারাজ করেছেন কি, ধ্যান মগ্ন হয়েছেন তার কুটিরে গিয়ে। কয়েকদিন ধ্যান মগ্ন থাকার পর উঠে এসে বলে এই কুষ্টিয়ার ভাইরা সব কোথায়? আমি সম্মতি পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই, তোমরা শুরু করো, আয়োজন করো। ব্যাস, সবাই নাচতে লাগলো। অনন্ত মহারাজ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। শেষকালে বললো এদিকে ধীরে ধীরে এগিয়ে এলো 29শে ভাদ্র। তখন সতীদা বলছেন চলো আমরা ঠাকুরকে ডাকি, ঠাকুরকে তো আনতে হবে হিমায়তপুর থেকে। হিমায়তপুরে ছুটে গেল, প্রথমেই ধরলো মাকে, মায়ের কাছে কেঁদে পড়লো। মা বললেন না না এইসব কি ছেলে মানুষই করছো, হ্যাঁ আমার ছেলেকে নিয়ে এই সব করছো কেন তোমরা? শেষকালে ছুটে এলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের অনুরোধে মা রাজি হলেন। ঠাকুরকে এবার ছুটলেন ঠাকুরের কাছে। সবাই তো আনন্দিত, নাচছে সবাই। কুষ্টিয়া যাবেন এরা, ঠাকুরের আমরা জন্মদিন পালন করব। ঠাকুর বললেন শুনুন শুনুন, মা যখন হুকুম দিয়েছেন তখন তো আর ছাড়বেন না, তবে আমার জন্মোৎসব না বলে আপনারা বলবেন ধর্মোৎসব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধর্মোৎসবই তো হচ্ছে, আপনাকে নিয়ে আপনাকে যেতে হবে। উৎসবের আগের দিন চলে এলো ভক্তরা হিমায়তপুরে, ঠাকুরকে নিয়ে যেতে হবে। মায়ের হাত ধরে আমার ঠাকুর চললেন, কুষ্টিয়া চলেছেন। সত্যদত্ত রুমাল উড়িয়ে বলছেন আমরা এসে যাচ্ছি কুষ্টিয়া। সেই রাতে কুষ্টিয়ার নদী পাড়ে স্টিমার ঘাটে হাজার হাজার মানুষ বাদ্য বাজনা নিয়ে তারা অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে জয়ধ্বনি পরিষদ তামাম কত প্রণাম করতে ব্যস্ত। ঠাকুর দেখলে এই নরনার সঙ্গে তার দেখা দেখি সবাই মণ্ডপে বাদ খাদলো প্রকৃতি, বৃষ্টি এত লোক নোংরা হচ্ছে, ধুয়ে দিচ্ছে। লুচি মোটা পিঠাই তারা খাওয়া, আবার কত আমি আবার কেটে যাচ্ছে না। জয়গুরু, কেটে যাচ্ছে আবার। জয়গুরু,
হ্যালো, কথা কেটে যাচ্ছে দাদা, আপনার কিছু শোনা যাচ্ছে না। হ্যালো জয়গুরু, কিছু শোনা যাচ্ছে না। সুনীতিদা, কিছু শোনা যাচ্ছে না, আপনারা শুনতে পাচ্ছেন? না, কিছু শোনা যাচ্ছে না। ঠিক যাচ্ছিল, এখন তো শোনাই যাচ্ছে না। সুনীতিদা, শোনা যাচ্ছে না? সুনীতিদা, শোনা যাচ্ছে না? আপনি বেরিয়ে গিয়ে আরেকবার রিজয়েন করেন, আরেকবার করেন। জয়গুরু, জয়গুরু, টাইম হয়ে গেছে মনে হয়, 6:52 বাজে। 6:52, হ্যাঁ দেরি আছে, 7:05 তো আমাদের তো 7:05 দেরি আছে। হ্যাঁ, শেষ করে দিচ্ছি আমি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, শোনা এবার যাচ্ছে। শোনেন। না না, আপনার শেষ করার কথা বলিনি, আপনি আরো 5-7 মিনিট বলতে, 5 মিনিট বলতে পারবেন। সোমবার বলবো। 5 মিনিট বলুন। আচ্ছা দাদা, বলছি তো অশ্বিনী দাদার কথাটা কিছু শোনা যাচ্ছে না। কিছু করার নেই, আমার ফুল টাওয়ার আছে এখানে। হ্যালো, এখন একটু ক্লিয়ার আসছে। আচ্ছা, দাদার সব কথাই শোনা যাচ্ছে। আমার তো ফুল টাওয়ার আছে মা, কিন্তু আমি কি করতে পারি আর? ঠাকুরকে জানাচ্ছি যাতে ঠিক মতো শুনতে পান। না না, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে দাদা, করুন। আচ্ছা দাদা, আচ্ছা মা, আচ্ছা। যাই হোক, বিশ্বগুরুকে সিংহাসনে বসিয়েছি, অশ্বিনী বিশ্বাস বলছেন আমি ওকে নামাবো না। তার আদেশ অমান্য করার জন্য যদি নরকে যেতে হয় আমি যাব, আমি কে নামাবো না? অশ্বিনী বিশ্বাসের সঙ্গে সমস্যার সবাই বলে উঠলো, বিশ্বগুরুর আবির্ভাব হয়েছে আজীবন আমরা বলবো, হি ইজ দ্য লর্ড, হি ইজ দ্য সেভিয়ার, হি ইজ গড, কাম অ্যান্ড সি। এইভাবে প্রথম জন্মতিথি পালন হলো আমাদের পরম প্রিয় দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের। পরিশেষে আমি দু একটি কথা বলি আপনাদের কাছে। ঠাকুর আমাদেরকে যে নাম দিয়ে গেছেন, এই নামই জপ করতে হবে, এই যুগের এই নাম। বর্তমানে রামকৃষ্ণদেব বলেছেন যুগ অনুপাতে যে নাম দেওয়া হয় সেই নামই জপ করতে হয়, কিন্তু অনেকে তো অনেক কিছু নাম করেন, রাম নাম নানা ভাবে দীক্ষা নিচ্ছেন। তো আমি জানি না কতজন সিদ্ধ পুরুষের দীক্ষা নিয়েছেন। ঠাকুরের কাছে একজন গর্ব করে এসেছিল, এসে বলছে ভক্তদেরকে, আপনাদের ঠাকুর কি সিদ্ধ পুরুষ? তখন ভক্তটি বলেছিলেন না, তাহলে আপনারা বলে বেড়াচ্ছেন কেন সিদ্ধ পুরুষ বলে? তখন তিনি জবাব দিলেন, আমার ঠাকুর কি জানেন, তিনি সিদ্ধ পুরুষ তৈরি করেন। চমকে উঠেছিল সেই মানুষটি। এই হলো ঠাকুর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, কোটি কোটি মানুষ। অশোকদা বলেছিলেন, যখন জীবিত ছিলেন বলেছিলেন, দেখ অবিন, এমন একদিন আসবে সেদিন হয়তো আমি তো থাকবোই না, তোর বাবাও থাকবে না। দেখবি তুই কোটি কোটি পৃথিবীর মানুষ ছুটে আসছে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে, এই ঠাকুরের পদপ্রান্তেই পৌঁছাতে হবে। সেদিন ঠাকুরের মহিমা বুঝতে পারবে মানুষ। যাই হোক দাদা, অনেকক্ষণ কথা বললাম, আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই শুভ তিথিতে আমরা তথা সারা পৃথিবীতে শান্তি নেমে আসুক, সকলে মঙ্গল হোক, সবাই সুখে শান্তিতে বাস করি। আসুন জয়ধ্বনি দিবেন আজকে, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।